আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছিল যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে এবং সেই মতো ঠিক 6 তারিখ ঠিক সন্ধ্যার পর থেকে বিশেষ করে 7:30-8টার দিকে আমরা কলকাতা হাওড়া হুগলির দিকে 60 থেকে 70 সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় হয়েছে এবং কিছু অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হয়েছে এবং কিছু অঞ্চলে শিলা বৃষ্টিপাতও লক্ষ্য করা গেছে এবং আমাদের পুরুলিয়া বাঁকুড়ার দিকে প্রচণ্ড ঝড় হয়েছে এবং দুই বর্ধমানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং কালকে দিনভর আংশিক আকাশ মেঘলা ছিল, তো ক্রমশ সন্ধ্যের পর দিয়ে বজ্রগড় মেঘ করে এসে বিকেলের দিকে কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তবে 7:30-8টার পর থেকে বেশিরভাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত দু এক পশলা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। সঙ্গে 70 থেকে 80 সর্বোচ্চ বেশ কিছু অঞ্চলে 85 কিলোমিটার বেগে দমকা ছোড়া বয়ে গেছে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে 60 থেকে 70 সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে ঠিক আমাদের দুই বর্ধমান, এইদিকে আমাদের বীরভূম, এছাড়া আমাদের হাওড়া হুগলির বেশ কিছু অঞ্চল, এছাড়াও আমাদের বাঁকুড়ার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে নতুন করে 11 তারিখের দিকে নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে, তারই ফলে আবার 12 তারিখ থেকে 14 তারিখের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একটি পশ্চিমী ঝঞ্ঝাটি 6 তারিখের দিকে ঢুকেছে জম্মু কাশ্মীরের দিকে, এর ফলে আমাদের উত্তর ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে আগামী 24 ঘন্টার মধ্যে অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচিস্তান, পাকিস্তানের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ছড়া বইতে পারে ঝাড়খণ্ড, উড়িষ্যা, রাজস্থানের বেশ কিছু অঞ্চলে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে অন্ধ্রপ্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, ছত্তিশগড়, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচিস্তান, মুর্শিদাবাদ, এদিকে বিহার, ছত্তিশগড়, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির বেশ কিছু অঞ্চলে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং একটি ঠিক আগামী ঠিক 11 তারিখের পর থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে 8 তারিখ থেকে 9 তারিখের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া হুগলি, 2 মেদিনীপুর, এছাড়াও আমাদের বাঁকুড়া, পুরুলিয়া এবং 2 বর্ধমান, এছাড়া বীরভূম, নদীয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আর বিশেষ করে আগামী 48 ঘন্টার মধ্যে, বিশেষ করে আজকে 7 তারিখ সন্ধ্যার দিকে এবং 8 তারিখের সন্ধ্যার মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। বিশেষ করে আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ECMWF মডেল দেখে দেখা যাচ্ছে যে আজ বিকেল 4টার দিকে আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, আমার 2 বর্ধমান, মেদিনীপুরের দিকে 60 থেকে 70 সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সময় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের কালকে গতকাল রাতে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হয়েছে এবং প্রচণ্ড বড় বড় গাছপালা ভেঙে যাওয়ার ঘটনা ঘটতে লক্ষ্য করা গেছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 48 ঘন্টার মধ্যে প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে চাষিদের ফসলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে বেশ কিছু অঞ্চলে শিলা বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে যে বিকেল 4টের পর থেকে প্রচণ্ড কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তর ভারত থেকে যে নতুন করে পশ্চিমে ঝঞ্ঝাটি ঢুকেছে তারই ফলে আমাদের উত্তর ভারতের জম্মু কাশ্মীরের দিকে আমাদের বাড়ি থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়া আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে। এছাড়া আমাদের উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে, এইদিকে আমাদের ভুবনের দিকে এবং আমাদের ঠিক আমাদের পারাদ্বীপের দিকে, ভদ্রকের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের ঠিক বুধবার ঠিক বিকেল 4টের পর থেকে আমাদের উত্তরবঙ্গের 2 দিনাজপুর, মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের ওই বুধবার ঠিক সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঠিক আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমানের দিকে খুব প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের 9 তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। তবে 11 তারিখের দিকে যে নতুন করে পশ্চিমে ঝঞ্ঝাটি ঢুকবে তারই ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবার 12 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 5 তারিখে যে বৃষ্টিপাতটি হয়েছিল ঠিক বিকেল থেকে সন্ধ্যার মধ্যে তারই ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কমে গেছে, সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 36 থেকে 37 ডিগ্রি আশপাশে ছিল পশ্চিমের জেলাগুলিতে 6 তারিখের দিকে এবং আজকেরও কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 33 থেকে 34 ডিগ্রি থাকতে পারে এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 36 থেকে 38 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। মানে 6 তারিখেও প্রচণ্ড আকারে বৃষ্টির ফলে 7 তারিখের দিকেও তাপমাত্রা অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী 4 দিন তাপমাত্রা অনেকটাই কম থাকবে স্বাভাবিকের থেকে। তবে 4 দিন পর থেকে বিশেষ করে 11 তারিখের পর থেকে তাপমাত্রা আবার একটু বৃদ্ধি পাবে, আবার 13 তারিখ থেকে যে বৃষ্টিপাতে ঢুকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবার তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর যে ঘন কালো মেঘ উঠেছিল তারই ফলে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত হচ্ছে, প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হচ্ছে। সেই মেঘটি ক্রমশ আমাদের বাংলাদেশ হয়ে আমাদের আসাম, মেঘালয়ের উপর ঢুকে পড়েছে। আসাম, মেঘালয়ের দিকে বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। তবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ক্রমশ বঙ্গোপসাগরতে জলীয় বাষ্প ঢোকার কারণে আজ বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, আমার 2 বর্ধমান, এছাড়াও আমার 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের
যে আমাদের ঝাড়খণ্ডের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।